রাধে রাধে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ চ্যানেল লাইফস্টাইলে মৌদিতা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো যাই হোক, আমি তোমাদের সাথে একটা ব্লাউজ ডিজাইন এখন শেয়ার করব, যেটা হচ্ছে 38 সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ। তো প্রিন্সেস কাট ব্লাউজের কাটিং এবং স্টিচিং অনেক ধরনের হয়। তো সেটাকে মানে কীরকম ধরনের হয় বা একটা সাধারণ ব্লাউজকে কীভাবে অসাধারণ করে তোলা যায়, সেটাই কিছু টিপস আমি আমার এই ভিডিওতে তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখে নাও, এখানে আমি কাটিং অলরেডি করে নিয়েছি। আর 38 সাইজ ব্লাউজের ওপর প্রিন্সেস কাট কীভাবে করব বা 38 সাইজ ব্লাউজের কাটিং কিভাবে করব, এটা আমি পেপার কাটিংয়ের মাধ্যমেই প্রিন্সেস কাট ব্লাউজটা বানাচ্ছি। তো এই ভিডিওটা আমি কাটিং যেটা রয়েছে সেটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। তো চাইলে তোমরা সেটা চেক আউট করে নিতে পারো। শুধুমাত্র পেপার কাটিং করে কিভাবে প্রিন্সেস কাট ব্লাউজ 38 সাইজের জন্য কাটিং করেছি, সেটাই আমি তোমাদের সাথে ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা শেয়ার করে রাখবো। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ দুটো পার্ট করে নিয়েছি, যেহেতু এটা ব্লাউজটার সামনে হুক হবে তার জন্য। আর এখানে দেখো একটা পার্টের নেক লাইন যেটা ছিল সেটা আমি সেলাই করেও নিয়েছি। এটা মেন ফেব্রিকের সাথে লাইনটা অ্যাটাচ করেই তারপর কাজ করছি। আর এখানে দেখো পুরো অংশটাতে ছোট ছোট করে কাট লাগিয়ে দিচ্ছি। তো এইভাবে অপর সাইডেও আমি এই যে সেলাই করেও নিয়েছি, এবার কাটিংটা করে নিচ্ছি। তো এইভাবে ছোট ছোট করে কাট করে দিলাম। এবারে দেখো আমি লাইনিংয়ের উপর থেকে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো যাই হোক, এই যে চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এবারে দেখো এটাকে আমি লাইনিংটাকে ভেতরের দিকে করে দিয়ে মেন ফেব্রিকটাকে বাইরে বের করে নিলাম। তারপরে আমি এর ওপর থেকে আর একটা সেলাই দিয়ে দিচ্ছি, যেটা নেক লাইনের সেলাই আর কি, যেটা থাকবে ফাইনালি। তো সেই সেলাইটাই করে নিচ্ছি। আর এখানে দেখো সেলাই করা হয়েও গেছে। আর ব্লাউজটার ফ্রন্ট পার্টটা তো তোমরা দেখতেই পেয়েছো যে কীরকমভাবে করেছি। তো সেটাই আজকে কিছু কিছু পদ্ধতি আমি তোমাদের সাথে এখানে শেয়ার করে দিচ্ছি। এবার যেহেতু নেকলাইনটা সেলাই করা হয়ে গেছে, তো পরপর পুরো অংশটা আমি সেলাই করে নেব। এই যে লাইনিং দিয়ে আমি মেন ফেব্রিক দুটোটা অ্যাটাচ করে নিয়েছি। তো এরপর পুরো অংশটা আমি এই যে সেলাই করে নিলাম। তো সেমভাবে আর দুটো সাইডে আমি সেলাই করে নিয়েছি। আর এই হচ্ছে ফাইনাল লুক, দেখতে পাচ্ছ। এবার আমি প্রিন্সেস কাটের এই যে সেকেন্ড পার্ট, অর্থাৎ 2 নম্বর পার্ট যেটা রয়েছে, সেই পার্টগুলো সেলাই করব। তার আগে আমি লাইনিংয়ের সাথে মেন ফেব্রিকটা সোজাভাবে বসিয়ে দিলাম। তো মেন ফেব্রিকের ভেতরের দিকে লাইনিংটা রেখেছি। তো এরপর পুরো রাতে পিন দিয়ে সেট করে নিচ্ছি। সেমভাবে এই যে দেখে নাও, এইভাবে দুটো অংশই আমি পিন দিয়ে ভালো করে সেট করে নিচ্ছি। তারপরে আমি সেলাইটা করব। তো এই যে পিন দিয়ে সেট করা হয়ে গেছে। এবার পরপর দুটো অংশ আমি সেলাই করে নিচ্ছি। তো প্রিন্সেস কাট ব্লাউজের মানে আন্ডারগ্রাউন্ড ফিনিশিং যেটা হয় সেটাও হয়। তো সেটা আমি তোমাদের সাথে পরে কোনো একটা ভিডিওতে শেয়ার করব। তো এগুলো সব পুজোর অর্ডার ছিল, পরপর আমি একটা করে তো তোমাদের সাথে শেয়ার করছি। তার জন্যই মানে একটা করে শেয়ার করতে একটু সময় লাগবে, কারণ কি একটা ব্লাউজে শুধু ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, তারপর হাতা ডিজাইন সবটাই তো থাকে। তো একটা ভিডিওতে সব কিছু শেয়ার করা সম্ভব নয়, পরপর একটা ভিডিও করে শেয়ার করতে হয়। তাছাড়াও মিনি ব্লগও তোমাদের সাথে পোস্ট করতে হয়। সুতরাং ভিডিওগুলো একটা পরপর আসবে। তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো এখানে দেখো 1 নম্বর পার্টের সাথে 2 নম্বর পার্টটা আমি নিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি। তো এখানে আমি ডবল সেলাই দিয়ে পুরো সেলাইটা কভার করছি। তো সেলাই করা অলরেডি হয়ে গেছে। এবার আমি মুড়ি বরাবর আরও একটা সেলাই করে দিলাম। তো এই যে সেলাই করা হয়েও গেছে। এবার আমি এটাকে উল্টে দিয়ে এই যে 2 নম্বর পার্টের উপর থেকে আমি কিন্তু চাপ সেলাই দিয়ে দিচ্ছি, একদম 1 সেমির মতন ছেড়ে। তো বেশি ছাড়লে দেখতে এটা ভালো লাগে না। আর বেশি যদি ফিনিশিং করতে চাও বা দেখতে বেশি ভালো লাগাতে চাও, তাহলে এরকমভাবে সুন্দর করে ডিজাইন করে নিতে পারো তোমরা বাড়িতে। এই যে সুন্দর করে আমার ডিজাইন করা হয়েও গেছে। আর তোমাদেরকে ফাইনাল লুকটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো মোটামুটি ব্লাউজের ফ্রন্ট পার্টটা কমপ্লিট। এবার শুধু হুক পট্টি, কোমর পট্টি বসালে পুরো ফ্রন্ট পার্টটা আমার কমপ্লিট হয়ে যাবে। এবারে দেখো এখানে আমি হুক পট্টি বসাচ্ছি। হুক পট্টি মানে হুকের ঘরটা যেই সাইডটাতে হবে, সেই সাইডটাতে কিন্তু আমি লাইনিংয়ের সাথে মেন ফেব্রিকটা অ্যাটাচ করে কাজটা করছি। আর এখানে দেখতেই পাচ্ছ তোমরা, আমি যে লাইনিংটার সাথে মেন ফেব্রিক যেটা জয়েন করে কাজটা করছিলাম, সেটার উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দিলাম। এটা হুক পট্টি লাগাচ্ছি। তো যাই হোক, এটা যেহেতু এক্সট্রা বেরিয়ে থাকে, তার জন্য এক্সট্রা কাপড় লাগবে। মানে তোমরা যেই সাইডে হুক বসাবে সেই সাইডে
সাইডের যদি 2 ইঞ্চির মতন রাখো, এই সাইডে 2.5 ইঞ্চির মতন কাপড়টা রাখতে হবে, যেই সাইডে হুকের ঘরটা বসবে আর কি। তো এখানে সুন্দর করে আমি হুক পট্টিটা বসিয়ে নিলাম। এখানে চাইলে তোমরা পুরো কাজটা লাইলিন দিয়ে করতে পারতে, কিন্তু তবুও একটা ফিনিশিং বা দেখতে ভালো লাগার ব্যাপারটা থেকে যায়। তার জন্য তোমরা চাইলে এখানে মেন ফেব্রিকটা দিয়ে কাজ করতে পারো, যাতে এই যে বাইরে বেরিয়ে থাকা অংশটা এটা মেন ফেব্রিকই দেখতে লাগে। লাইলিন দিলে অতটা হয়তো ভালো লাগবে না, তার জন্য মেন ফেব্রিকের ব্যবস্থাপনা আর কি। যাই হোক, এতক্ষণ তো তোমাদের সাথে আমি যেই সাইডে হুকের ঘর হবে সেই সাইডটা কমপ্লিট করে দেখালাম। এবার যেই সাইডটাতে হুক বসবে সেই সাইডটা কিন্তু আমি এই যে লাইলিনটা দিয়ে কভার করে নিচ্ছি। এই যে দেখো লাইলিনটা বসানো হয়ে গেছে, আর এটা আমি এবারে ভেতরের দিকে করে এটাকে ফোল্ড করব। এই যে ডবল ফোল্ড করে দিলাম। ডবল ফোল্ড করে দেওয়ার পরে এর ওপর থেকে আমি সুন্দর করে সেলাই করে দেব। আর এই মাথার দিকের অংশটা দেখো আমি এইভাবে মুড়িয়ে ভেতরে করে দিলাম, তারপরে আমি সেলাইটা করে নিচ্ছি। তো এইভাবে আমার হুক যেই সাইডটাতে বসবে সেই সাইডটার ঘরটাও কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি কোমর পট্টি বসাবো। তো কোমর পট্টি বসানো হয়ে গেলেই আমার পুরোপুরি ব্লাউজটা কমপ্লিট হয়ে যাবে। তো কোমর পট্টি বসানোর কাজটা তো প্রতিটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে থাকি। তো যাই হোক, এখানে আর ডিটেলসে কিছু বলছি না, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। পুরো ব্লাউজটাই সিম্পল ছিল। তো দেখতেই পেলে তোমরা পেছনের দিকের স্টাইলটা, মানে ব্লাউজের পেছন দিকটা বোটনিকের ওপরে ছিল আর হাতাটা ছিল গ্লাস হাতার উপরে। তার জন্য আমি প্রিন্সেস কাট অর্থাৎ সামনের অংশটাই তোমাদের সাথে শুধু শেয়ার করলাম। বোটনিক কীভাবে করতে হয় সেটার অনেক ভিডিও তোমাদের সাথে আমি দিয়েছি, জামার ওপর কেন, ব্লাউজের ওপর কেন, অনেক ভিডিও দিয়েছি, তার জন্য আর দিলাম না। আর এই যে মানে সাধারণ একটা ব্লাউজ, সেটাকে কিভাবে একটু দেখতে বেশি সুন্দর লাগে সেটা করারই চেষ্টা করলাম। তো সেটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই হচ্ছে আমার ব্লাউজের ফাইনাল লুক। তো দেখে নাও, এটা হচ্ছে সামনের অংশ যেটা আমি এতক্ষণ তোমাদের সাথে করে দেখালাম। আর হাতাটা তো দেখতেই পেলে গ্লাস হাতের উপরে রয়েছে, আর পেছনটা বোটনিক, আর পেছনটা আমি তোমাদের সাথে এখনই শেয়ার করে দেবো। এই হচ্ছে ব্লাউজের পেছনের ডিজাইনটা। তো এয়ার হোস্টেস ছিল। তো ব্লাউজটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে ছোটো করে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর নতুন নতুন কাটিং এবং স্টিচিংয়ের ভিডিও পাওয়ার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।